আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এজিএস একাডেমি ইউটিউব চ্যানেল। আমি সাইদুল স্যার। আজকে তোমাদের সামনে বর্গ সংখ্যা বের করার যে নিয়ম আছে ওই নিয়ম নিয়ে চলে এসেছি। এই বর্গ সংখ্যা আমরা যদিও গুণ করে করে বের করতে পারি, কিন্তু গুণ ছাড়াও আমরা শর্ট নিয়মে কীভাবে বের করা যায় সেটা আমরা শিখব। তবে এগুলো কয়েকটা মুখস্থ রাখতে হবে, না মুখস্থ রাখলে পরে হবে না। নাই করে আমাদের 35 পর্যন্ত মুখস্থ রাখতে হবে। আমি 10 পর্যন্ত লিখেছি এখানে। যেভাবে একটা সংখ্যা নিয়ে নিচ্ছি 23, এই সংখ্যাটা যদি বর্গ সংখ্যা বের করি তো আমাদের কি উত্তর আসবে? তো এটা বের করার একটা ইউনিভার্সাল নিয়ম আছে। যে ইউনিভার্সাল নিয়মটা হচ্ছে কি এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। বি বলতে এখানে 3 আর এ বলতে 2। এটা এককের ঘরে, এটা দশকের ঘরে, এটা শতকের ঘরে। কীভাবে? 3-এর স্কোয়ার, বি স্কোয়ার বলতে 3-এর স্কোয়ার দিচ্ছি, তাহলে 3 3 9, আমরা 9 বসে দিলাম, হাতে থাকছে না কিছু। এই দুটা সংখ্যাকে আমরা গুণ করব। গুণ করার পর দেখতে পাচ্ছি আমরা এই দুটো সংখ্যা এ বি পাশাপাশি আছে, মানে গুণ করতে হবে। গুণ করার পর ফের 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে গুণ করার পর যেটা আসবে এককের ঘরে ওটা বসিয়ে দিব, হাতে থেকে যাবে আমাদের। আবার কি এই সংখ্যাটাকে বর্গ করব, বর্গ করার পর হাতে যেটা ছিল ওটাকে আবার কি যোগ করে এখানে বসিয়ে দেব। তাহলে আমরা কি 2 এ বি আছে যেহেতু, তো 3 দুনা 6 করলাম, 6 6 2 12, 12-এর 2, হাত থাকলো আমাদের 1, এখন 2 দুনা 4 আর হাতে রেখে 5। এভাবে করে যে কোনো সংখ্যার বর্গমূল বর্গ করা যায়, বর্গমূল না, বর্গ করা যায়। তবে 5-এর ক্ষেত্রে আমাদের আরও শর্ট নিয়ম আছে। 5-এর ক্ষেত্রে ইউনিভার্সাল নিয়মটা মেনে চলে, ইউনিভার্সালটা ছাড়া আরও নিয়ম আছে। তো আমি আগে ইউনিভার্সাল নিয়মটা দেখাই যে 5-এর স্কোয়ার মানে কি। এখানে বি স্কোয়ার মানে 5-এর স্কোয়ার মানে 5 5 25, 25-এর 5, হাত থাকলে 2। এখন কি এ বি আছে, তো এ এটা বি এটা, এটা বি, তাহলে এ দুটা গুণ করলে পরে কত 10 হচ্ছে, 10 2 20 আর হাতে থাকছে 2, 20 2 22 হলো, 22 হাত থাকলে আবার 2, 2 দুনা 4 আর হাতে 2 হচ্ছে কি 6। এটা ছাড়াও এই 5ওয়ালা যদি থাকে তাহলে আমাদের শর্টকাট করা যায় যে 5-এর ক্ষেত্রে 5 5 25, 25 বসিয়ে দিলাম, আর এখানে 2 আছে, তো 2 আর 2-এর পরে 3 হয়, গুণ করা হোক, তো 2 3 6 6। অন্য একটা এক্সাম্পল নিই, 2-এর স্কোয়ার 15-এর স্কোয়ার, তাহলে 5 5 25 বসিয়ে দিলাম, তো 1 2 2 2 হয়ে গেল। অন্য একটা নেওয়া যায়, 75-এর স্কোয়ার, 5 5 25 বসিয়ে দিলাম, 7 8 56 হয়ে গেল 5-এর ক্ষেত্রে। কিন্তু ইউনিভার্সালের ক্ষেত্রে কী হবে, আমি যে এই নিয়মটা দিয়েছি এই নিয়মটা অনুযায়ী করতে হবে।